আলোচনার শুরুতে মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এর কয়েকদিন আগে তোমাদের একটা আমি সাজেশন দিয়েছি, সেখানে সাজেশন যে কিভাবে যারা করে, কিভাবে অল্টার করে কোশ্চেন করা হয়। একই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন দেওয়া হয় না, তাই অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনও কিন্তু মনে হয় যে এটা আসবে আসবে এবছর, কিন্তু আসে না। কারণ ওরা একটা পদ্ধতি মেনে করে, যে অধ্যায় এক বছর আসে পরের বছর কিন্তু সেই অধ্যায় থেকে আর কোশ্চেন দেওয়া হয় না। সেই ধরনের আমি সাজেশন দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখবে, দেখে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে সামনে যে মাধ্যমিক পরীক্ষা 2025 সালের সেই পরীক্ষাতে কী কোশ্চেন হতে পারে একটু বুঝতে হবে। মানে কোশ্চেনটা যেটা দিয়েছি সেটা ভালো করে মন দিয়ে শুনবে। অনেক কোশ্চেন দিয়েছি, অনেক কোশ্চেন দেওয়ার কারণ আছে, তোমাদের টেস্ট পরীক্ষাও আছে, প্লাস ফাইনালে কী ধরনের কোশ্চেন আসে, কিভাবে তারা মানে এক একটা অধ্যায়ে কোশ্চেন দেয়। একটা অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে না, ঠিক আছে। যে এই বছর যদি সপ্তম অধ্যায় আসে, সামনের বছর কিন্তু অন্য অধ্যায় আসবে। দেখা যাবে এখানে যেমন 4 নম্বরের যে কোশ্চেনগুলো 3, 5, 8 এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন তারা দেয়নি, এবং বড় কোশ্চেন 2, 6, 5 দুই অধ্যায়টা কিন্তু প্রতি বছরই থাকে, এটা নিয়মানুসারেই থাকে। বাকি কোশ্চেনগুলো কিন্তু অল্টার হয়, বাকি অধ্যায়গুলো। তাই এখানে যেমন 4th এবং 7, 8 মানে 8 নম্বরের যে কোশ্চেন এই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। বাকি তাহলে পড়ে আছে 6 এবং 5 এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হবে। তারা যে পদ্ধতিতে কোশ্চেন করে সেই পদ্ধতি অনুসারে আমি তোমাদের সাজেশন দিয়েছি। তোমরা এখন যেহেতু সময় আছে, তোমরা এই কোশ্চেনগুলো এখন করতে থাকো। বিশেষ করে ইম্পর্টেন্ট যে কোশ্চেন 4 নম্বরের 3, 5, 8 এবং 8 নম্বরের 2, 6, 5 এই অধ্যায়গুলো তোমরা কিন্তু এখন ভালো করে করো। বাকি যেগুলো দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট আছে, যে অধ্যায়গুলো হয়তো কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের করতে হবে, সেগুলো পরে করবে। আগে ইম্পর্টেন্ট যেগুলো অধ্যায়গুলো পড়েনি সেগুলো আগে করে নাও। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল এবং নারী আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতা কী, কেন ব্যর্থ হয়েছিল। এখানে ভূমিকাতে যেটা বিষয়টা লিখতে হবে, দেখো 1905 16 অক্টোবর লর্ড কার্জন বাংলা প্রদেশকে 2 ভাগে বিভক্ত করলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে নারীদেরও বিশেষ ভূমিকা গ্রহণ করতে দেখা যায়, বা নারীরাও বিশেষ অগ্রণী ভূমিকা গ্রহণ করে, এটা ভূমিকাতে লিখতে হবে। এরপরে হচ্ছে উল্লেখযোগ্য নারী যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। উল্লেখযোগ্য নারীরা হলেন সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার, কুমুদিনী মিত্র, কুমুদিনী বসু আছে, গিরিবালা দেবী ছিলেন উল্লেখযোগ্য। পরে নারীদের ভূমিকা কী ধরনের, অরন্ধন ও রাখি বন্ধন উৎসবে, এই দুটোতে অরন্ধন মানে যে উপবাস দিবস পালন করা হয়েছিল, এবং রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 16 অক্টোবর বঙ্গভঙ্গের দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে বাংলার নারীদের নিয়ে অরন্ধন দিবস পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবে নারীরা যোগদান করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে তীব্রতর করে তোলে, এটা লিখতে হবে। পয়েন্টগুলো বিশেষ করে বেশি করে দিতেই হবে। পত্র পত্রিকা প্রকাশনা, এখানে সরলা দেবী চৌধুরানী সম্পাদিত ভারতী পত্রিকা, কুমুদিনী মিত্র সম্পাদিত সুপ্রভাত পত্রিকায় বঙ্গভঙ্গের তীব্র সমালোচনা করা হয়েছিল। বয়কট আন্দোলনে নারী, কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের প্রতিবাদে বয়কট আন্দোলনে ডাক দিলে বাংলার নারীরা বিলিতি লবণ, শাড়ি, ওষুধপত্র, কাঁচের চুড়ি বর্জন করে দেশীয় মোটা কাপড় ব্যবহার শুরু করেন। এই সময় মুকুন্দ দাসের ফেলে দাও রেশমি চুড়ি গানটি জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে, এই পেজটা এটা আছে। পরের পেজে যেগুলো আছে সেটাই পরের পয়েন্ট যেটা করতে হবে, স্বদেশী প্রচার ও প্রতিষ্ঠান স্থাপন। বয়কট আন্দোলনের পরিপূরক হিসাবে বাংলার ছাত্রীরা
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় এবং তারা তাঁত চালনা, সুতো কাটা, মাটি ও মোমের কাজ ইত্যাদিতে অংশগ্রহণ করেন। এই সময়ে স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্য স্বর্ণকুমারী দেবী সখী সমিতি ও সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার চালু করেন। এই পয়েন্টে এটা লিখতে হবে। পরে আছে জাতীয় চেতনাবাদী উৎসব। বঙ্গভঙ্গের সময় সরলা দেবী চৌধুরানীর জাতীয় চেতনা বৃদ্ধির জন্য বীরাষ্টমী ব্রত পালন, প্রতাপাদিত্য উৎসব, উদয়দিত্য উৎসব চালু করেন। তাছাড়া নারী জাতির কল্যাণ ও একতা বৃদ্ধির জন্য 1911 খ্রিস্টাব্দে সরলা দেবী প্রতিষ্ঠা করেন ভারত স্ত্রী মহামণ্ডল, নারীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। এই সময় কলকাতায় আনন্দমোহন বসুর নেতৃত্বে দুই বাংলার মানুষের মিলনের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয় মিলন মন্দির। পরের পয়েন্টটা করবে বিপ্লবীদের সহায়তা। কী ধরনের সাহায্য ছিল, বিপ্লবীদেরকে যেভাবে সাহায্য করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের আশ্রয়দান, অস্ত্র লুকিয়ে রাখা, অস্ত্র সরবরাহ করা ও সংবাদ আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত নারী উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন মুর্শিদাবাদে গিরিজা সুন্দরী দেবী, বীরভূমের দুকড়িবালা দেবী, এটা হবে মাসিমা, হাওড়ার ননিবালা দেবী, এটা হবে এটা মাসিমা, এটা পিসিমা হবে। ঠিক আছে, এটা মাসিমা করেছে, এটা পিসিমা হবে, এটা পিসি, এটা মাসি। দুকড়িবালা দেবী হচ্ছে মাসি, এটা পিসিমা হবে। বরিশালের সরোজিনী দেবী, মনোরমা বসু প্রমুখ। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা, এটা একটা করেছে, এই সময় লেখা হয়েছিল। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল বা ব্যর্থতা? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেও তাদের আন্দোলনের কিছু সীমাবদ্ধতা ছিল। কী ধরনের সীমাবদ্ধতা ছিল দেখো, এক এক পয়েন্ট করবে। সীমিত অংশ। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও তা কখনোই খুব ব্যাপক আকার ধারণ করেনি। নারী সমাজের সীমিত অংশই এই আন্দোলনে অংশ নেয়। ঠিক আছে, এরপরে পরের যে পাতায় বা পরের পয়েন্ট করবে উচ্চবর্ণের আন্দোলন। আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অধিকাংশই ছিলেন উচ্চবর্ণের বাঙালি হিন্দু পরিবারভুক্ত। কৃষক পরিবারের বা মুসলিম পরিবারের তেমন কোনো নারী প্রত্যক্ষভাবে এই আন্দোলনে যোগ দেয়নি। তাই এটা একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা ছিল। পুরুষের প্রাধান্য। এই আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও আন্দোলনের নীতি পদ্ধতি নারীরা স্থির করতে পারেননি, তা মূলত পুরুষ আন্দোলনকারীরা স্থির করতেন এবং আন্দোলনের কর্মসূচি ছিল পূর্ব নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত। এরপর উপসংহার যেটা করবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন মূলত সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা। নিম্নবিত্ত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মহিলাদের এই আন্দোলনে অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি। তা সত্ত্বেও ভারতের, এখানে কিন্তু করবে, কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রথম জাতীয়তাবাদী আন্দোলনে নারী সমাজের এই ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এই যে পুরো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল বা তাদের আন্দোলনের সীমাবদ্ধতা, এই যেটা এখানে আমি দেখালাম, এটা করলেই তোমরা কিন্তু 8-8 পাবে। এটা ভালো করে দেখে রাখবে বা খাতায় তুলে নেবে প্রয়োজনে। এটা আমার একটা স্টুডেন্টের লেখা, এটা আমার হাতের লেখা নয়, হাতের লেখাটা পরিষ্কার আছে, তাই আমি এখান থেকেই দিলাম। এরপরেও আবার নতুন নতুন যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে, যে অধ্যায়গুলো, সেখান থেকে আমি উত্তর করে দেব। অবশ্যই তোমরা পাবে খুব শীঘ্রই। নিজেরাও চেষ্টা করবে, প্রয়োজনে কমেন্ট করবে, কোনো উত্তর যদি না পাও সেগুলো আমি করে দেব। এই পর্যন্তই। তো সবাইকে আবার শুভরাত্রি জানাচ্ছি, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট, লাইক, প্রয়োজনে শেয়ার করবে। এই বলেই আজকের এই আলোচনাটা এখানেই শেষ করছি।